এই যে যাই রে, এই যে সাবান, যাই রে সাবান। আমার মোবাইল লাগে পানিতে ভেজা না অর্ডার করুন না বলে দেখেন আমি তো এখন প্রমাণ করে দেবো এই দেখেন এই মোবাইলটা নিয়ে আমি পানিতে ধাপ দিয়েছিলাম মোবাইলটা এখন ওয়ার্কিং করতেছে না মানে হ্যাং মেরে দিছে আর কি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোশ্যাল ট্রাস্ট। আজকে আমি আইছি নদীর মুড়ি। এই যে দেখেন কি সুন্দর একটা ভিউ, মানে অনেক সুন্দর একটা নজারা। আর এই নজারার মাঝে দেখেন কিছু বান্দর, আমি কিছু বান্দর নিয়ে এসেছি সঙ্গে। এই যে দেখেন সম্পূর্ণ অবস্থা একজন ঢাকা আর একজন দেখেন আধা ঢাকা। আর ওই মানে কামলা দিছে এদের ঢাকার জন্যে, জানি না কী হবে এদের। বারো দেশ মানে কিচকিচাই দিছে। আর আমি একটা সাবান নিয়ে এসেছি, সাবানের নামটা কি? জাইরিয়া সাবান। এই জাইরিয়া সাবান দিয়ে গাও দিয়ে এদের চকচকা করে দেবো যাওয়ার টাইমে। আর এখন লোকমান তুমি তো কামলা নিয়েছাও, দাও ঢেয়ে দাও, হয়ে দাও এখন হয়ে একবারে গলা পর্যন্ত ঢেয়ে। আর দেখেন কি সুন্দর একটা জায়গা, প্লেস, অসম প্লেস। তো গাইস এনে জানিয়েছিলাম এই যে কয়েকদিন প্লান গা দিয়ে দিছে, অনেক সুন্দর একটা প্লেস। তো আমি তো গাও দেওয়ার জন্য কিছু আনি নাই, লুঙ্গি চুঙ্গি কিছু আনি নাই। তারপরে আবার বাড়িতে গেলাম, যাই আবার ঘুরে এসে আবার লুঙ্গি চুঙ্গি পিন্ধা আবার এসে গাও দেওয়ার জন্য। এখন সময় হয়েছে অলমোস্ট 3টে বাজে না। তো ভাবতেছি যে এই জায়গাটা একটা ইফতারের আইটেম মানে আয়োজন করা যায় সবাই মিলে, বন্ধু বান্ধব মিলে, ওটাই ভাবতেছি। আর দেখেন কি সুন্দর, ওই যে বালু নিচে বলে অনেক মজা। আর বালুগুলো অনেক গরম, সারাদিন জানেন যে 30-32 ডিগ্রি রোদ, এই রোদের তাপে যে হিট হয়েছে। নিচের বেলা ঠান্ডা কিন্তু উপরে গেলে গরম। আমি যে বসে হয়েছি গরম গরম ফিল হইতেছে। আর পানি মাইনাস কত ডিগ্রি, পানি থাকার পরে অল্প টাইম থাকার পরে হিট হয়, মানে বরফ হয়ে যায়, কাপ উঠে যায় না। যাই হোক অনেক ঠান্ডা। তো ওই জায়গায় তোর বারটা সাড্ডা দিয়া দেন উঠবো। আর যারা যারা এই লোকেশনটা জানতে চান, লোকেশনটা আমি না বলবো ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডাইরেক্ট লিঙ্ক সহ। ডাইরেক্ট আপনারা গুগল ম্যাপে যায় এই লোকেশনে আসতে পারবেন। আর এক কথা তো কই নাই, এই যে চাঙ্গা ডাক দেখছেন না, এই চাঙ্গা ডাক যারা যারা এই যে এর ফটো দেখে পাগলা হয়েছেন, সেরি মাসে কই দিচ্ছি স্পেশালি যারা এই চাঙ্গার ফটো দেখে পাগলা হয়েছেন, এর রিয়েল লাইফে দেখেন কিরকম কালা কুটকুটা কালু। আর ওর আসল নাম কি? ওই মঞ্জুর, ওর আসল নাম নাকি? কালুয়া। এই কালুয়া দেখেন অ্যাকচুয়ালি আজকে রিয়েল মানে ই করে দিলাম, এক্সপোজ করে দিলাম। ফিল্টার ছাড়া দেখেন একদম কেবা দেখা যায়। ইনস্টাগ্রামে ফটো আপলোড দেয়, আপনারা দেখেন পাগলা হয়ে যান না। এই যে দেখেন ওর থেকে কিন্তু আমি অনেক সুন্দর, এই দেখেন ওর থেকে আমি অনেক সুন্দর আছি, কিন্তু কালুয়াও একদম রিয়েল এনে কোনো ফিল্টার নাই, তাই না লোকমান? এই লোকমানক দেখেন, ওই যে মনসুরকে দেখেন, আর ওকে দেখেন। फिल्टर का कमाल है। हाँ नेचुरल बोला। গাইস ওই যে মনসুরান রিল বানাবো, আমি জানি না কইছি যে পুরো দৌড় প্রায় শেষ হয়ে যাবি। আমি জানি না কি ভিডিও হবো, মানে কইছি যে যা কারণ রেডি পুরো যাওয়ার জন্য, দেখি কি হয়। আর গাইস রোজা থাকলাম একদিন, ভালো হলো না। দেখেন বান্দর দেখেন, আমার রোজা লাগছে পুরা গাইস। আমি এরকম করে যাইতেছি যে এই কদিন রোজা থাকলাম ভালো হলো না, আর আজকে যেটা রোজা থাকলাম ওটা মানে কয়েক হয়ে গেছে। দেখেন রোদটা পড়ছে একটু খাতারনাক অন্য লেভেলের। আর একের দেখেন কোনো ফরকে পড়তেছে না, কারণ একের রোজা লাগে না, একের জোশটাই বলিক। আমি অল্প জোশ ছিল ওই জায়গার, লাভ দিয়েছিলাম অল্প। আমার এই যে মাঝে তো গেছিলাম, মাঝে খেয়ে গেছিল। তারপর অল্প দিলাম, এখন ঠিক আছে। আর সাহস পাইতেছে না যে আরো লাভ পারি, কিন্তু এরপরে লাভ পারতেছে। কি করবি অ্যাকচুয়ালি, কি করবি চাস? খারাপ হাতের উপরে। হ্যাঁ
তোর বডি কি কর বডি ঠিক কর, ব্যালেন্স কর রাখ। হ্যাঁ ব্যালেন্স কর ও না আর ধরে আমাকে দে Thank you, Ravi. Ravi, thank you, sir. থ্যাংক ইউ করো বিদ্যুৎ দাম দেওয়াল না কি জানি, বিদ্যুৎ দাম দেওয়াল। অনেক এনজয় করলাম, এখন যাবো গা ধোবো অল্প। আর আমি যে বলছিলাম যে সাবান, একটা জাইরা সাবান, জাইরা, এই যে জাইরা সাবান, জাইরা সাবান দুদিন এখানে। নাম ব্যাগ হলো আলাদা নিচ্ছে, এর ভিতরে কি নাই, সম্পূর্ণ গেজেট না, ক্যামেরা আছে, মানে আবি যাবি, ল্যাপটপ, এডিটিং করস কি দেয়া, ল্যাপটপ দেয়া। হ্যাঁ দেখেন এই যে এডিটর, আমি না করলাম যে এত ভারী ব্যাগ নিয়ে আসি না করলাম আমি ভালো লাগছে এই যে যাই রে, এই যে সাবান, যাই রে সাবান। গাইস সবে আর আমাকে চ্যালেঞ্জ করছে যে আমার মোবাইল নাকি পানিতে ভেজা না, অর্ডার করব না বলে। দেখেন আমি তো এখন করমান করে দেবো, এই দেখেন ঠিকই আছে, মানে পানির মধ্যে ওয়ার্কিং করে আসছে এখনো, কিন্তু সাউন্ডটা জানি না কিরকম হইতেছে, ওই মাইকের ভিতরে পানি ঢুকছে আইটেম, তো এটা আমি ওভার ভয়েস দিব, দিয়ে বাস এডিট করবো। আর এখন তোমার গাছ দিয়ে আর কেউ করতে লাগবে। আর আমাক ব্যাগ তো দিয়ে আরে ফাঁসা দিছে বান্দর বিলে, এই যে জাইরা জাইরা করে আর জাইরা দিছে ফাঁসা। এই যে বান্দর, এই যে বান্দর 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 বান্দর, এই যে বান্দর বান্দর। এই যে দেখছেন, এই যে জাইরা কেরা, এই যে জাইরা শালা জাইরা সাবান আর আলো যাই, জাইরা সাবান আরাইছে কে, জাইরা এই যে জাইরা সাবান আরাইছে। Yes. পাইছে যাই রে সাবান পাইছি। যাই রে সাবান পাইছি। এই ব্যাগ বুঝবো ব্যাগ বুঝবো, ব্যাগ বুঝাস না রে, ব্যাগ বুঝবো। যাই রে সাবান দে। যারা কোনে গেলে যাই রে সাবান দে। রোদা থেকে আর কত পানি দিও না, ব্যাগ বুঝবো, ব্যাগ বুঝলি বলে একবার সম্পত্তি সব শেষ। ল্যাপটপ বিদেশ না। ব্যাগের মধ্যে 8টা মোবাইল আছে, 2টো ক্যামেরা আছে, একটা ল্যাপটপ আছে। আমাদের গা ধোয়া কমপ্লিট, আমি তো রেডি, মানে এই দেখেন গামছার মধ্যে পিন্ধা, এখন খালি আমি কাপড় চোপড় পিনতে পারামু। আর ওরা এখনো মানে গা ধোয়া কমপ্লিট হয় নাই, আমার হয়ে গেছে। আর যে মোবাইলটা নিয়ে আমি পানিতে ঝাঁপ দিয়েছিলাম, মোবাইলটা এখন ওয়ার্কিং করতেছে না, মানে হ্যাং মেরে দিছে আর কি, কোনো কিছু কাজ করতেছে না। ওই যে দেখেন রোদে মানে নিয়ে শুকিয়ে দিছে, আর জানি না কী হবে, আমার জরিমানায় যাওয়া লাগেনি, কারণ মোবাইলটা আমার না, ছবির মোবাইল। হ্যাঁ কালুয়ার মোবাইল। কালুয়ার মোবাইল বলে, তো ঠিক হয়ে যাবো এখন আইফোন, যেহেতু লেভেল মারছে আমার আইফোনের থেকে বেটার আমাদের এই যে অ্যান্ড্রয়েড। হালাল ম্যাজিক ফর রমাদান। ভালো দিদা रमज़ा के दिन आ गए, हाँ 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 हर सू रहमत के बादल छा गए। रखा है मैंने भी हर रोज़ा सहनी, बाजार से अम्मी मेरी अफ्तारी है लाई, जलेबी लाई, মাসে আপনি যে কোনো ম্যাজিকই শোনেন, ম্যাজিক মানে হারাম। এখানে যদি রমজানের নাম দেওয়া যদি কেউ ম্যাজিক বানায়, ওটা হালাল হয়ে যায় না, বেসিক্যালি ওটা হারাম। ম্যাজিক মানে হারাম, আর ম্যাজিক শোনা মানে কাবিরা গুনাহ। তো যত আপনারা বিরত থাকবেন ম্যাজিক থেকে, এত আপনাদের ভালো, কারণ এত কষ্ট করে রোজা থেকে যদি গান শোনেন, তাহলে আপনার রোজা থেকে বেকার, কষ্ট, রোজাটা মুকরুহ হয়ে যাবে, ওটা মানে কামিয়াব হলো না। তো আমরা এখন উঠলাম নদী থেকে, এখন যাবো আমরা লোকমানের বিয়ান বাড়ি না, ওই যে ওপার ওই যে ওপার ওই দিকে। তো সামনে যে একটা ব্রিজ আছে, ওই যে ব্রিজ দেখা যায় না এখান থেকে, তো এখান থেকে সিধা যায়, এখান থেকে ব্রিজতে পার হয়ে দেন এই এখানে লোকমানের বিয়ান বাড়ি। ওখানে গেছিলো, যাই মানে লোকমানকে ডাকছে যে যাওয়া লাগে, তো আমরা যাবো ওখানে যাই। ইফতারি এখনো করবো না, ইফতারের আগে আগে আমরা ঘুরে আসার চেষ্টা করবো যেমন। আর এই যে বিয়ানের কথা শুনে দেখেন মিষ্টি মিষ্টি হাসতেছে, মানে আর মনে লাড্ডু ফুটছে,
एहे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना হ্যাঁ কি কবি কালো আগে কালুয়া কালুয়া খালি চিংড়ি মাছের কথা শুনলে হলো আমরা গুলগুলা দেখেন এই এই তো এই এই সাইডে এসে হ্যান্ডসাম লাগতেছে কেন তো ও খাতারনাক। অ্যান্ড ফাইনালি গাইস আমরা নদীর এপার আমরা ওই যে দেখতেছেন ওই জায়গাটা ওখানে গাও দিছি দেন এখান থেকে ঘুরে 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 এই ব্রিজের পার হয়ে দেন এদিক দিয়ে আইসি আর যার কথা বলছিলাম লোকমান ও গেছে আর বিয়ানের সঙ্গে দেখা করতে। খারাপ মন্তব্য দেবেন না, মানে ওদের বাড়িতে গেছে আর কি, কিবা কাম আছে যার জন্য গেছে, ডকুমেন্টসের কিবা কাম আছে, তো খারাপ কি ভাববেন না যে খারাপ কাজে গেছে, রোজার মাস। দেন আর ব্লগটা আমি এখানে অ্যাড করতেছি কারণ ব্লগটা বেশি লম্বা করবো না। তো এখন থেকে আমাদের চ্যানেলে রেগুলার ব্লগ আসবে, কিন্তু আগের মতো লম্বা ব্লগ আসবে না, ছোটো ছোটো। দেন সারাদিনের কি আপডেট দিয়ে থাকবো। আর আমি এখন বেসিক্যালি আগে যখন আমি ঘুরে বেড়াইছি জায়গায় জায়গায় গেছি, এখন যাওয়া হয় না কোনো জায়গায়, এখন আমি দোকানে থাকা হয়। তো যখনই আমি দোকান থেকে বার হবো গাইস তখনই আমি একটা করে ব্লগ দেবো আপনাদের। আর রিসেন্টলি আমি একটা সারপ্রাইজ দেবো আপনাদের, এটা এখনই বলবো না। তো আপনারা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তো আপনাদের খুব শীঘ্রই আপনাদের আমি একটা সারপ্রাইজ দেবো। আর গাইস ইফতারের মাত্র আধা ঘন্টার সময় আছে, আর এখান থেকে চাপর 10 কিলোমিটার মতন হবো। 10 কিলোমিটার রাস্তা ব্যাপার না, 10 মিনিট সময় লাগবে, কিন্তু এই জায়গার থেকে দেখেন এদিক দিয়ে যে বার হবো, ওই বালুর মধ্যে দিয়া বার হতে হতে কমসে কম 20-25 মিনিট সময় লাগবে। তো এটাই হলো ম্যাটার। কিন্তু এরা মানে বাড়িতে যাওয়ার কথা করতেছে না এখনও, কারণ এর ধান্দা হলো যে কোনো একটা মসজিদে নইলে কোনো একটা দোকানে, তাই না? বেটার কাছে কয় টাকা আছে ভাই? কয় টাকা আছে? 2-3 হাজার আছে। 2-3 হাজার আছে। ওই যে ধরেন টাকায় কথা কয়, টাকায় টাকা না থাকলে গেলে ওই বেহারাকে কইতো যে চ ঘরে যাই ঘরে যাই, পয়সা আছে এখন ওর দাদাগিরিটা বলে, তাই না ভাই? 2-3 হাজার আছে। চ তাহলে কোনে যাওয়া যায়? হ্যাঁ কোনে যাওয়া যায়? 2-3 হাজার আছে নো সব পাবে ইফতারে। কোন যাবে ক? কেএফসির কথা ইফতারের মাথায় নষ্ট করে দিতে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।